আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? মারিয়াম ইসু ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে গুড মর্নিং। আর আমি চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো আমার আজকের ব্লগে থাকছে সারাদিনে কি টুকিটাকি কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সোহাগ আসছে, মুক্তা আসছে, এই আর কি সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই নাস্তা বানাইতে আগে নাস্তা বানাবো, তারপর রান্না উঠাই দেবো। যদিও রান্না সব কিছু গোছগাছ করা শেষ। এই তো এই যে পালং শাক রান্না করব, আর ফুলকপি আর পাবদা মাছ দিয়ে বিভিন্ন নাস্তা বানাই। আমি আগে একটু চা খেয়ে নেব। করে দিছি এই চুলায়, আমি এখানে পাতাকপিটা উঠে দেবো। অনেকে পাতাকপি আগে সিদ্ধ করে তারপরে তেলে দেয়, আমি সেটা করি না। আমি আগে তেলে দিয়ে, একবারে কাঁচা তেলে দিয়েই আমি রান্না করি। লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই। তো আমার পাতাকপি প্রায় হওয়ার পথে, আর আমি চুলায় উঠাই দিলাম হচ্ছে মাছ ভাজা। মাছটা এই চুলায় ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। পাতাকপিটা প্রায় রেডি হয়ে গেছে। নায়রা অলরেডি আমার কোলে উঠে বসে পড়ছে। নায়রা, কি করতেছো তুমি? কিছুই করতেছে না, সে অলরেডি আমার কোলে। আর ওই চুলায় আমি দিয়েছি আমার জন্য ডিম সিদ্ধ। তো মাছ দিয়ে দিছি, হয়ে গেল আমার পাবদা মাছ বোনা। এই তো রেডি আমার পাবদা মাছ রান্না করা। আর আমি এখন এই চুলায় উঠাই দেবো, ডাল চচ্চড়ি করবো। ডাল চচ্চড়ি এই চুলায় আমি যে ডাল চচ্চড়ি উঠে দিছি। ডাল চচ্চড়িটা বলক হয়ে গেছে প্রায়। আর চুলায় আমি মাছ আর শাক আর রুই মাছটা উঠাই দেবো। তো আমি শাক মাখাই দেবো। আর শাক মাখাই দেওয়ার জন্য আমি যে সব কিছু রেডি করে নিচ্ছি, মরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে, আর হালকা একটু রসুন বাটা, জিরা বাটা, জিরা গুঁড়ো,
সব কিছু অল্প অল্প দিচ্ছি গুঁড়া মশলা। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। রান্না করা শেষ, তরকারিটা হয়ে গেল। একদম কমে গেছে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে আমি চুলার জালটাও অন করে দেবো। মাছ ভাজার যে তেল ছিল তেলটা এটার মধ্যে দিয়ে দেবো। দেখে তেল একটু কম দিয়েছিলাম। এই যে আমার পালং শাকের তরকারি রান্না করাটা শেষ। জালটা বন্ধ করে দেবো। আমি একটু হালকা ঝোল ঝোল রাখছি। করতেছি ফ্রিজ, আর এখানে বানাই নিয়েছি চা। চা খাবো। সোহাগ আসছে, সোহাগের দুধ চা, আমার আর মুক্তার লাল চা। আর আমি এই যে নাস্তা করবো, এখন নাস্তা করিনি। আর অলরেডি বাচ্চাদের নাস্তা গোসল খাওয়া সব শেষ। এখন আমি নাস্তা করে নেব আর লাল চা খাবো। লেলিন তার পজিশনে আছে। লেলিন আসছে একটু আগে, সে তার পজিশনে বসে আছে। আর সোহাগ একটা পুমা গেঞ্জি পরছে। আর হচ্ছে এখন আমরা অনেক গল্প টল্প করলাম অনেকক্ষণ ধরে। এখন বিকাল হয়ে গেছে প্রায়, এখন খাইতে হবে, অনেক ক্ষুধা লাগছে গল্প করার পরে। আর নিবৃত্তির রেগুলার খাবার এই যে ঝোল, ঝোল দিয়ে ভাত খাচ্ছে সে। রেগুলার খাবার কি ঝোল? আমার ডিপ ফ্রিজটা ক্লিন করলাম, এই যে একদম ক্লিন করে ফেলছি। ফ্রিজের ভিতরে পরিষ্কার করে ফেলছি, সব পরিষ্কার করে সব রাখছি। ও মা চলে যাচ্ছে কোথায়? পরিষ্কার করা শেষ। আর বাইরে হচ্ছে এখনো সন্ধ্যা লাগেনি। হাই বিড়াল, বিড়াল নায়রা দেখলি বলতো মাউ মাউ। ক্ষুধা যন্ত্রণায় নায়রা অস্থির হয়ে পাগলের মতো করতেছে, সে হই 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 করতেছে। কি করতেছে নায়রা? হই হই। তার লাগছে ক্ষুধা, তাকে হচ্ছে আমি একবারে চিকেন খাওয়াই দেবো, আর কোনো কিছু খাওয়াবো না। সে সেই জন্য এমন মাথা খারাপ করতেছে, তা মানে বলার মতো না। একটু দুধ চা বানায় নেবো মানে বানায় নিছি। এই যে এখানে দুধ চাটা আমি খাবো, মুক্তা আর মিনহাজ তিনজনে খাবো। ছোট কাপটা আমার, আর একটা মুক্তার আর একটা মিনহাজের। ওদেরটা চিনি দেবো, আর আমি চিনি খাবো না।
এই যে চা রেডি। খায় হ্যাঁ, চিকেন খাওয়া শেষই হচ্ছে না, খেয়েই যাচ্ছে চিকেন। কিভাবে খাচ্ছে, কাঁটা চামচ দিয়ে, হ্যান করে ত্যান করে, মানে মাতব্বরের শেষ নাই একদম। চিকেন খাওয়া কি শেষ হলো? না। ম্যাও ম্যাও ওইখানে চলে গেছে ম্যাও। এই তো আমি আমার ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মারিয়া মিশু ব্লগের সাথে থাকবেন। আর মারিয়া মিশু ব্লগের সাথে থাকার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।